হ্যালো, কি অবস্থা সবার? আমি সৈয়দ মাহিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। আর আজকে হচ্ছে 1 তারিখ, 1টা 41। আমি মানে ব্লগ করা ইউজ টু না, বাট ফ্রেন্ডদের সাথে থাকলে ক্যাজুয়ালি হয়ে যায়। ফ্রেন্ডরা ছাড়া ব্লগ করতে গেলে মানে পাগল হয়ে যেতে হয়, কারণ খুবই অকওয়ার্ড লাগে নিজের কাছে, কারণ ইউজ টু না তো ফোন নিয়ে ভিডিও করা বা ব্লগ করা। হয়তো আগে করতাম 16, 17, 18 সালে। তো হ্যাঁ, এখন প্র্যাকটিস করতেছি। আজকে আমার বার্থডে, 1 তারিখ। আর 31st করছি, কি করছি এটা আপনারা দেখবেন। বের করলাম না। 50 টাকা বুঝবা বিস্তার মারে, ঠিক আছে। আমি তো আমার মামা এটা মনে করে এক মাসে এটা আমার খাইটা পরিশ্রম করা টাকা। খুবই জানা। আর আমি সুগার মমির কাছে গেছিলাম, আমার সুগার মমি আমার টাকা দিছে মাদা। দুইটা লইস খামো না। ভাই ক্রেজি। 31st প্ল্যান করতেছে। অসামাজিকতা লাগতেছিল। হইছে বন্ধু। বাজেট হলো 4,000। তুই এই জায়গায় দিতেছিস 2,000, আবার কইতেছিস অসামাজিক হয়ে গেল না। 4000 টাকা বের কর। আমি বের করবো, ক্যামেরায় দেখা বের কর। আমি বের করবো। যা ক্যামেরায় থাকবো এটা বের কর। ওকে আমি বের করবো। বের কর। আমি 2000 টাকা বের করবো। পেলে তো কইতাছিস বাজেট 4000। তুই 2000 বের কর। না। করতে শুরু কর। এটা ডাবল বের করবো। হয়তো অরুচি ট্রিপল বের করা। না কেন? আমি কোনো কামে রোজগার করি না, আমার বন্ধু আমি কোনো চাকরি করি না। আমার ওই বন্ধু করে নায়ক, আমার ওই বন্ধু চাকরি করে। আমরা বেহায়া, আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। আমার বন্ধু কি নিজে করছ? আমি কোনো খাওয়া দাওয়া আমরা খালি ঘুমাই আর রাতে খাই। প্রোডাকশন হাউস আছে, আরে ক্লোদিং লাইন আছে। শুন হ্যাঁ, এখন তুই বাইর কর, 4000 টাকা বাইর কর। আমার বন্ধুর বার্থডে কালকে, হিজ আরে ভাই, গেটিং বার্থডে বাচ্চা কাল হয়, এখন কি বাচ্চা আছে এগুলা? আমার বন্ধু 30 বছরে পা দিতে যাচ্ছে। ইয়ে বের কর, টাকা বের কর, 4000 টাকা। এই বাবুর ওই জায়গায় খারাপ করে রাখছে। চল হাঁটি। কি মেডিকেল দিয়ে যাবি গাইজ? কটা বাজে রে দোস্ত? নাও আমরা 31st নাইট করছি আশিকের বাসায়। এখন 6টা 49 বাজে। সবাই তিনজন তিনজন করে বেরিয়েছে আমাদের মতো। তো এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে কি করবো জানি না। এটা হচ্ছে 2026 জানুয়ারির 1, 6:45। 2026 হয়ে গেছে, মানে কোনো ভাবি না 2026 আমরা পারা দিব। আমরা ভাবছি আমরা এর আগে স্পয়েলড হয়ে যাবো, বাট উই স্টিল সার্ভাইভ। বিশেষ করে ইসফাম, ওই যে সার্ভাইভ করতে। হ্যাঁ ভাই, এদিকে ঘুরে দেখা তোর এক্সপায়ারটা। হ্যাঁ আমি সিঙ্গেল বাই দ্য ওয়ে এভরিওয়ান। হ্যাঁ ঠিক আছে, এই ভিডিওটাই দিব। এই ভিডিওটা ইউটিউবে যাইব। তুই সিঙ্গেল তো? এই ওর দেখে রাখো সবাই, গায়েস ও সিঙ্গেল। হ্যাঁ এই যে ওর হাইট কত জানি? তোর হাইট আমি মানুষের মনে আমার যে যতটুকু ভালোবাসে আমার বেশি নাই। তুই দেখবি, তুই জানো ইসমা আমার কই থাকে? এই যে নাস্টি পিপল, হ্যাঁ। সবাই যদি ভাইবা থাকেন ভিডিও দেখে যে আমরা কোথায়, এই এলাকাটা কোথায়? এই এলাকাটা হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর, এস এম জাহাঙ্গীর ভাইয়ের এলাকা, বড় ভাই এলাকা। সবাই ভোট দিবেন ধরে। আমরা বড় ভাইরে ভোট দিচ্ছি, কারণ এছাড়া আমরা কোনো অপশন নাই। ভাই রে ভাই,
এগুলোই তো ছাইরা 20-30 মিনিট হয়ে যায় ব্লগ, কি কস? আর আমরা এমনি তো এত ধারধারি না যে কাট সাট করে দিব, ডাইরেক্ট মাইরা দিব, পছন্দ লইব না হইলে না, এমনি তো আমাদেরকে পছন্দ করে না। না পছন্দ করে ভাই, অনেক মানুষ পছন্দ করে। ফ্যান্স থেকে হেটার্স বেশি। হ্যাঁ, আমরা হেটার্স কামাই অভ্যস্ত ছোটবেলা থেকে। এই রাস্তাটা আগে ভাঙ্গা ছিল, মাটির ছিল। এটা যেত না ওটা গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড আটা যেত না। ইসম, তুই আমাদের কই চা খাওয়াবি? বাংলাদেশ মেডিকেল। তাহলে তাহলে আম করে নাস্তা খাওয়া। নাস্তা খাইছো? আমি এত ক্যাপাবল না। দোস একটা পরোটা আর ডাল। টাকা নাই রে আমার কাছে। কি কস টাকা নাই? তুই 30 করলি? কালকে যা ছিল সব আয়ানো চর মেরা নিয়ে নিস। তুই চর মারছিস? চর মেরা নিয়ে নিস সব কিছু। এখন যা আছে এই দিয়ে চর মেরা তুই নিয়ে নিতাস। না মামা, নাস্তা তো খাওয়াইতে পারলো, চা খাওয়াইতে পারলে। আমার চা খাওয়ানোর মতো কে পাবি নাকি? শোন, আমাদের পার পারসন চা খাওয়াইলে 10 টাকা পড়বো আর নাস্তা খাওয়াইলে 30 টাকা পড়বো। এই 30 টাকাই বলো। তিনজনের 90 টাকা। 100 টাকার নোট তো হয়তো ওরাই দিছে। তুই যা এনে গেছে ও মামা, 100 টাকার নোট তো তুই ওরে দিলি না রাত্রে, তার মানে ওইটা আছে। মানে একটা সার্চ মারলেই 2-3 হাজার টাকা বাইরে আসবে। 2000 টাকা। 2-300 টাকা বাইরে। শোন, আয়না চাকরি মাকরি করে না, ওর টাকা লওয়া যাবো না। তুই চাকরি করলাম, তোর টাকা লওয়া যাবো। আমি ভাই চাকরি করে একটা ভুল করে লাইছি জীবন অনেক বড় হচ্ছে। একটা বড় ভুল করছি তো করে জানা। এই যে দুধ চা, এই যে না এনতে জুচ্ছ তো খাবো। খাইলে বাংলাদেশ থেকে গেল। এটা আনি কইব। চাকরি আনি কই আমার লাগা। পরে লাগা। টাকা দুধ চা আছে? দুধ চা কি রে, আমি খাইব তো। তুই খাবি না? আমার এলাকা এটা। আমার এলাকা 4 নম্বর রোডে পড়ছে। হ্যাঁ বেটা, এলাকা দুধ পাগল হয় বেটা, কি কর? আমার এলাকা তোর এলাকায় কি এটা? এনতে আমি চা খাবো না তো। পুরো বাংলাদেশ আমার। ঠিক আছে চল। পুরো বাংলাদেশ আমার। এই বেটা, আমরা হাদির ভক্ত বেটা, আমগরি বাংলাদেশ। এনজিন আমগরি তো বাংলাদেশ। কি চা খাবি? দুধ চা। দুধ চা? দুধ চা খাবি না? আরে খাইতেছে খাবো না। 3টা দুধ চা দেন। 30 টাকা এত ই করিস না। না এটা বন্ধু তোমার জোন। আবারও দেখছস এলাকা কইলাম না তো এলাকা, যে তোরই এলাকা এলাকা। তুই খাওয়াবি না? তুই তো কয়ে কইলি, কয়ে এইবার হইলি খাওয়াবি। এখানে এলাকা। আর বেটা 30 টাকা খরচ করতে পারবি না বন্ধু আমি তো কইছে? খরচ করতেই চাইছি কিন্তু বন্ধু আমার বাংলাদেশ মেডিকেল বন্ধু আমার আগাই দিবে না। মেডিকেল আমারই এলাকা। তুই তো সুইচ গেটে যাবি। চল তাইলে। না না সুইচ গেটে যাবো। মেডিকেল আমার এলাকা। সুইচ গেট দিয়ে যাবি না? তাহলে তো আমার লেগে ঘুরে যাবো অনেক। তুই যা সুইচ গেটে আর লাগে আমি এদিকে যাইতাছি। তাহলে একটা রিক্সা লো। বাড়া নাই এটা আমার। আলা কত বড়, তুই আমার সামনে 100 টাকা দিলি রাত্রে। হ্যাঁ এটা আমার লাগবে তো। এই 100 টাকা চাইলে আমরা খাওয়া লাইতে পারতাম, খাই নাই বন্ধু হিসাবে। আরে গলায় বাড়া দিয়ে লইতে হয় টাকা। কি রে মামা, দেখছস আমি এই জমি টাকাটা দিয়ে দিছি। তুই ওর গলায় পারা মানে 100 টাকা লইতি? মই আমার কালকে টাকা দিতে দেখো প্ল্যানের থেকে কিক মাইরা দিছে। আর খাবার মেরে টাকা আজকে আজকে তুই যে 3000 করছস, আজকে 3000 টাকাই লই আইছিল। 3000 টাকা খরচ হইছে। না ওর আনি তো। যদি নাস্তা মাস্তা খাওয়ায়। 3000 টাকা বেশি করে দিছে 3500 টাকা। কে? সাইমের তো এখনো 500 মাইনাস আছে। ব্যাংকে লড়ে হিসাবটা হিসাবে রাই যায় ঠিক আছে। হিসাবটা কি বলবি দোস? 30 টাকা মানে 2730 টাকা খাওয়াবে তুই খাওয়াই। না না আমার 3000 টাকা ক্রস হয়ে গেছে না বলতে। কেমনে কেমনে? কেমনে হইছে? হিসাবটা দুষ্টামি করতেছি, ইয়ে করো। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বিশ্বাস নাই করতে পারে যে আমার বার্থডে, এর জন্য আপনাদের দেখাই, দেখেন এই দেখেন, এটা আমার ফেসবুক আইডি। এই যে দেখেন আমার বার্থডে, এই যে আমার কাজিন মেসেজ দিছে, এই যে সবাই লিখতেছে, এই যে। ও আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, শুধু আমার বার্থডে না, আমার আব্বুর বার্থডে, যেটা আসলে কি বলবো, আব্বু আর আমার মধ্যে
যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয় প্রতি বছর কেক কাটতে গিয়ে বা বার্থডে পালন করতে গিয়ে ডিস্টেন্সটা কইমা আসে, আবার বছরের শেষ পর্যন্ত আবার ডিস্টেন্সটা বাড়ে। তো এই তো আমি আর আমার আব্বু, এটা আমার ছোট বোন। তো আমার আব্বুর বার্থডে, হ্যাঁ এই আর কি, যারা বিশ্বাস করে না তাদেরকে বললাম দেখানোর জন্য আর কি, যে এই তারিখে একই তারিখে, হ্যাঁ একই তারিখে কেমনে বাপ বেটার বার্থডে হয়। মানে বড় হয়েছি তো এখন, নিজেও কেক কাটি না, আব্বুরেও উইশ করতে কেমন লাগে। বড় হয়ে গেছি বিষয়টা আর কি এরকম, এর জন্য অকওয়ার্ড লাগে সব কিছু। বাট সামহাও এই যে এরকম কিছু মানুষের কারণে আর কি স্পেশাল হয়ে যায় সব কিছু। থ্যাংক ইউ। কি চলো চলো খাইতে রাখে, চলো চলো। কেমন হলো কার? তোমার? আমার তো বয়স মাত্র এখন 18 মাত্র স্টার্ট হইছে। 18 পার। না না, মাত্র বছর শুরু হইলো তো। মাত্র শুরু হইলো। হ্যাঁ, আমার 55 প্লাস। ছেলে মেয়ে বিয়ে বুঝা হয়ে যায় না গেছে, আব্বু, বুঝা ছেলে যায় না। বিয়ের বয়স হয়ে গেছে। বুঝা যায় না। না, বুঝা যায় না। তোমার তোমার আম্মুর তো চুল সব কালো, আমার পাকা। আমার চুল সব পেকে গেছে। না, বুঝা যায় না, বুঝা যায় না। তোমার বয়স বেশি হয়ে গেছে, বুঝা যায়। পাগলামি করে মাঝে মাঝে, এমন পাগলামি করে পোলা। আমার বাপের বার্থডে লাস্ট বছর তো বার্থডে কেকও কাটতে পারো না আব্বু, না, হার্ট অ্যাটাক করে পড়েছিল বেডে। না, হার্ট অ্যাটাক করে পড়েছিলাম। হ্যাঁ, 1 তারিখে মনে হয়ে গেছিল না? 1 তারিখে রাত্রে। মালিয়া তুমি কাটি, আসো 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 কাটি। মালিয়া তো তুমি না না আসো। ভাগ বটোয়ারা নাই, ও একাই কাটে। আসেন, বাসায় যারা যারা ওটাই খামু আগে। সবই খাওয়া যায়, শুধু বোমটা খাওয়া যাবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, রিল্যাক্স মাই ডিয়ার। ও কান্না করতেছে। তোমার দায়িত্ব সবাইকে দেখার, এখন তোমার দায়িত্ব। আমি বুড়ো হয়ে গেছি, মাথা ঠান্ডা যত রাখবা দেখবা যে সব ঠান্ডা, সব সমস্যা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, নাও এই টিস্যু দাও। আমার মা, এখন তো আমার মা। কই আব্বু, এটা নাও। এই যে নাও, তোমার টুকটুক দিছে তোমার। কামড় দাও। আব্বু এটাই হাতে নিতাম। ফারিস্তার জন্মদিনে পাইপের উপরে খাড়া করাইছে না, তোমার আঙ্কেল ওই পাইপ ধরে টান দিছে। আরে বুঝছি পুচু পুচু ঘুমাইতেছে, পুচু এই পুচু এই পুচু পুচু। দেখে তো গাইস কেমন লাগতেছে, গিফট পেলাম। কিন্তু কাহিনী হইতেছে মেবি মনে হচ্ছে এক সাইজ বড়, আবার মাঝে মাঝে মনে হচ্ছে না ঠিক আছে পরা যায়। ঠিকই তো আছে, এই প্যান্টের সাথে তো ভালো লাগতেছে। মোটেও না, বুঝে না, না বুঝে না। না আচ্ছা আম্মুরে জিজ্ঞেস করি যে এটা কমাই দিতে পারবো নাকি শার্ট। এই যে এই শার্ট ঠিক আছে, দেখো তো হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর। সুন্দর হয়েছে নাকি এক সাইজ বড় লাগতেছে? না না, বড় লাগবে না, এত বড় দেখি করবে না এক সাইজ বড় লাগতেছে না? না না না, না, ঠিকই আছে। তুমি নাকি এক সাইজ? লম্বা মনে হচ্ছে না না, লম্বা না, পুরাটা এটা ছাড়ো, চাইনিজ কাটিং তো, চাইনিজ কাটিং ওইটুকু একটু বেশি থাকে।
ও বলতেছে শোল্ডার না না একদম সুন্দর হয়েছে ফিটিং। ও তাহলে ঠিকই আছে, কিন্তু মানে আমি এত বড় শার্ট পরি না 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 এটা চাইনিজ কাটিং এর শার্ট। না না চাইনিজ কাটিং এর নিচে একটু লম্বা। ইয়া লম্বা থাকে আর এটা তোমার দুই সাইড সামনে ইন পিছনে করলে লম্বা সুন্দর থাকে। লাগবে। তুমি সাইড দেখবা। ইন করলে Okay. তোমার সুন্দর লাগবে। তাহলে তো আর কমানো লাগতেছে এটা না। ফর্মাল তো, এটা তুমি ইন করে পরলে বেশি না না আসবে। একদম পারফেক্ট আছে। তাহলে তো আর কমানো লাগতেছে না। তুমি ইন করে পড়তে পারবা, নরমাল পড়তে পারবা। নরমাল ভালো লাগছে। সুন্দর না শার্টটা? হ্যাঁ দেখবানি, এই যে দেখো মারে হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। ও খুব ভালো হ্যাঁ আংটিটা দাও দাও হ্যাঁ হ্যাঁ। ওটা হচ্ছে ম্যাট ফিনিশ ছিল। ও কিন্তু মার্চেন্ডাইজারদের একটা সমস্যা, কি সমস্যা জানেন? এটা রোগ আর কি, পুরোটাই সমস্যা। মানে স্টাডি এমন স্টাডি করে মার্চেন্ডাইজাররা, ধরেন কোথাও গেছে, কোথাও একটা ভালো একটা ইভেন্টে গেছে বা কোথাও বসছে আড্ডা দিতে, যে কোনো একটা বন্ধুর কাপড় ধরে কইব এটা কি কাপড়, এটা কেমন কাপড়, এটা কোথা থেকে সুইং করাইছে, এটা সুইং করতে কয় টাকা পড়ছে, এটা সর্বোচ্চ এত টাকা পড়ছে। জীবন আমি মার্গে এখনকার মার্চেন্ডাইজার গো দেখলে মন চায় কম কথা বলতে, ওদের সাথে কম কথা বলতে, মার্চেন্ডাইজারদের সাথে, নাহলে পেঁচাইতে থাকে। জামা কাপড় মানে আন্ডারওয়্যার শুদ্ধ চেক করে পারলে যে এটা কি কাপড়ের। সমস্যা এরকম বন্ধু বান্ধব। কে এটা কে, এটা কে? আম্মু চা খাওয়ার জন্য ডাকতেছে সবাই রে। বাথরুম থেকে আসছে মনে হয়, না ভিজা। তোর অপবাদ দিলা কেন? আরে ভিজা লাগছে। ছিল ও ছেলেটা কত সুন্দর। হাঁটি হাঁটি পা পা, কার জানি বিয়ে লাগছে। এত বিয়ে করে কি হবে, তাই না ম্যামে? সব তোমার মতো। বিয়ে শাদী করে লাভ আছে কোনো? খালি সাফার করতে হয় বিয়ে করলে। আল্লাহ জানো জীবনে তোমার বিয়ে না করে। আল্লাহ আমারই বেশি বিয়ে করে। অপছন্দের, হ্যাঁ কারণ অপছন্দের জিনিস, অপছন্দের জিনিস মানুষের সাথে বেশি ঘটে। বিয়ে দেখছো? ওয়াও, I'm go lugging a fame, I'm go lugging a name, I'm go chugging a frame, Ida pata no game.